টানা অবরোধ শুরুর পর থেকে দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলার শিকার হচ্ছে বাস ট্রাক সহ গণপরিবহন। আগুনে পুড়ে মারা যাচ্ছেন সাধারণ মানুষ, দগ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন অনেকেই। উত্তরের জেলাগুলোতে এ ধরনের হামলার ঘটনা বেশি ঘটছে। এ অবস্থায় রংপুর সফর করলেন পুলিশ ও র্যাব প্রধান। বুধবার মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় মারা যান ৪ জন। তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে নাশকতা বন্ধে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বলেন, সন্ত্রাসীদের মূল উপড়ে ফেলতে ব্যবস্থা নেওয়া হয়েছে। গণতান্ত্রিক শক্তির পক্ষে আমরা নির্বাচিত সরকারের পক্ষে শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাব, জনগণকে সাথে নিয়ে। কোনো অপশক্তি, কোনো সন্ত্রাসী বাংলার মাটিতে কখনো তাদের অশুভ শক্তির অশুভ উদ্দেশ্য হাসিল করতে পারবে না। অবরোধের নামে যানবাহনে আগুন, মানুষ পুড়িয়ে হত্যাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে দুর্বৃত্তদের দমনে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন র্যাব মহাপরিচালক। পৃথিবীর তাবৎ দেশগুলোর সন্ত্রাসের সংজ্ঞা অনুযায়ী, জাতিসংঘের সন্ত্রাসের সংজ্ঞা অনুযায়ী, যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি তাদের গোষ্ঠী বা ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য সাধারণ নিরীহ মানুষকে জিম্মি করে, তাহলে তারা সন্ত্রাসী। নাশকতা ও সন্ত্রাস বন্ধে দেশের বেশ কটি জেলায় যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানান র্যাব ও পুলিশ প্রধান। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।